উদ্বোধন এই মাইক কি হইছে এই মাইক কি হইছে একটা ব্যানার দেখছো বাম পাশে বাম পাশে রাতুল ভাই লাইট বন্ধ করে ভালো হয়েছে এর আগে গান মোডে ওঠে আঠারো বলে 26 টাকা 18 হয়েছে 18 বলে 40 টাকা হবে সাইডে হাত ছেড়ে চলো লাগে না বাইশ লাগে তুমি সামনে চলে এদিকটা ঘুরে সামনে চলে যাও সামনে চলে যাও সামনে চলে যাও
ওটা মারি দাও তোর নাম কি? এটা কি চলে না চলে না সারা ভাই বিল দেয় না বিল না আপনার বসতে হবে বসেন বসতে হবে আপনার এটা কি ইউটিউব নাকি ভাই? না বক্সটা ওই শুরু থেকে কত রান কি এত জানি না 207 রান লাগে ওরা আছে কি দুইবার আছে এবার পরে দুইবারে ক্রিকেট কটা গেছে এই বল
কারেন্ট আছে লাগু কত মইন ভাই তো করছে খেলার হোগায় বাস দিয়ে দিছে কিন্তু না চার হলে হতে পারতো কিন্তু না একটি রান রান সংখ্যা নিয়ে দাঁড়ালো 234 রান সংখ্যা নিয়ে দাঁড়ালো 235 Come on,
শেষ রামসাগর দাঁড়ালো 234 চার রান দেখতে পেলাম আমরা 22 রান এর সাথে সাথে ম্যাচ টাই এর সাথে সাথে ম্যাচটি টাই হয়ে গেল এর সাথে ম্যাচটি টাই সমাজ কল্যাণ সংঘের বিজয়ী ঘোষণা হল এর সাথে সাথে সমাজ কল্যাণ সরকারি সমাজ কল্যাণ সংঘ প্রথম স্থান অধিকার করেছে আজকে ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন দল সুযোগকারী সমাজ কল্যাণ সংঘ দর্শকের টানটান উল্লাস মাঠের মধ্যে বিশাল সকল দর্শক মাঠের মধ্যে রয়ে গেছেন সুযোগকারী সমাজ কল্যাণ সংঘের মধ্যে চ্যাম্পিয়ন দল হিসেবে বিজয় হয়ে গেল সুযোগকারী সমাজ কল্যাণ সংঘ এবং কালী প্রধানের খেলা আছে ফাইনাল খেলা আছে আজকে প্রথম স্থানে অধিকার করেছিলেন সুযোগকারী সমাজ কল্যাণ সংঘ ধন্যবাদ সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান আপনাদের সবাই দেখাচ্ছে আপনারা সকলে প্যানেলে চলে আসেন আপনারা মঞ্চের দিকে চলে আসেন সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান আমাদের এখনই শুরু হতে যাচ্ছে সবাই পুরস্কার বিতরণের অনুষ্ঠান করবো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু বলবেন এই কমিটির আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী জেলা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মহিলা ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক আজকে নবম ফাইনাল খেলা উদ্বোধনে ফাইনাল খেলা আজকে প্রাইজ বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের মাঝে বিভিন্ন স্তরে বিএনপি এবং সংগঠনের নেতৃত্ব উপস্থিত আছেন সবাইকে আমি পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই তারা আজকের অনুষ্ঠান উপভোগ করার জন্য সাথে সাথে আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমাদের এই টুর্নামেন্টে সমাজকে করার জন্য আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ করে ক্ষমা করে দেবেন আর আগামী দিনে আমরা এইভাবে সুন্দর একটি টুর্নামেন্ট করতে পারি যে খেলা করবে আমি আমার বক্তব্য এই মুহূর্তে সংস্কৃতি বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালনা উপরের সম্মানিত সদস্য বাবা উপজেলা বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব শিকদার হাফিজুল ইসলাম
কনিষ্ঠ পুত্র যে টুর্নামেন্ট বৈশাখ মহিলা মাঠে অনুষ্ঠিত হল ছাত্রদল যুবদল এবং যুব দলের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই টুর্নামেন্টকে দীর্ঘ 2 মাসের মতো সময় নিয়ে সফলভাবে সম্পন্ন করার জন্য কাগজ জেলাবাসীর পক্ষ থেকে আমি সকল স্তরে নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে দর্শকদেরকে এলাকাবাসীকে বিশেষ করে এইভাবে একটি আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করার জন্য সকলকে আগরতলা উপজেলা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। শেখ জিয়া খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমার আপনার সামনে বক্তব্য রাখবেন আমার নবসৃষ্টি টুর্নামেন্টের সম্মানিত উপদেষ্টা এবং সংগ্রামী সদস্য সচিব জনাব মোল্লা তসলিম আহমেদ পান্না। জনাব মোল্লা তসলিম আহমেদ পান্না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্ট এটা আয়োজনে যারা ছিল আমাদের বিভিন্ন পর্যায়ে ছাত্রদল যুব দল এবং এলাকার গণ্যমান্য সবাই মিলে যে আয়োজন করেছে, প্রথমে আমি সবাইকে এই আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথম থেকে এই খেলার সাথে আমরা বিএনপির যারা এখানে আছি নেতৃবৃন্দ আমরা সবাই সংশ্লিষ্ট ছিলাম। আমাদের সাথে যারা যুগ্ম আহ্বায়ক আছে আমাদের নেতৃবৃন্দ সবাই একজন উপদেষ্টা ছিল। মূলত মনু, তারপরে সাহেব, সোহাগ, শুভ, সান এবং এর সাথে আরো মূলত এরা যে অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টকে এই জায়গায় নিয়ে এসছে, এই জন্য আমি আমাদের দলের তরফ থেকে, আমাদের নেতা জয়ন্তন সকলের তরফ থেকে এবং আমাদের সকলের তরফ থেকে ধন্যবাদ দিচ্ছি। এটা আয়োজন করেছে গোয়লা তরুণ সমাজ এবং এটা পরিচালনা করছে গোয়লা শহীদ স্মৃতি সংঘ। দুইটা সংগঠনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদের পাশাপাশি একটা কথা বলবো, আমরা যে উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্টের কথা বলেছি সেটা হলো তরুণ সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং অন্যান্য এক্সট্রা কারিকুলাম যেসব পার্টি থাকে সেগুলোতে অংশগ্রহণ করার জন্য। সেক্ষেত্রে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম, যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমি এবার নির্দেশ বলেন, উপদেশ বলেন, আপনারা খেয়াল রাখবেন। আমরা আমাদের লোকাল বাচ্চা কাচ্চাদেরকে যদি প্লেয়ার তৈরি না করে আপনারা যদি এটাকে একটা প্রফেশনাল লিগ বানান সেটা কিন্তু ঠিক হবে না। আমরা সেই উদ্দেশ্যেই এটা আমরা আসলে মনে হয় করিনি। 4 জন প্লেয়ার সর্বোচ্চ বাইরে থেকে থাকা উচিত। আমি যতদূর জানি এখানে 10 জন 11 জন পর্যন্ত বাইরের প্লেয়ার হয়ে গেছে। এটা কোনোভাবেই কাম্য না, এটা আমার সাজেশন। এবং আমি অনুরোধ করবো আগামীতে আপনারা এই ধরনের আয়োজন করলে এবং আমাদের সহযোগিতা যদি থাকে, আমাদের নিজস্ব যারা এই টিমগুলো রাখতে চান আপনারা টিম গঠন করবেন আপনার লোকাল বাচ্চা কাচ্চাদের দিয়ে, এদেরকে খেলাধুলা করাবেন, এদেরকে তৈরি করবেন এবং সর্বোচ্চ বাইরে থেকে প্লেয়ার, তাও আমি বলবো সেমিফাইনাল এবং ফাইনালের জন্য খেলাকে উত্তেজনা বাড়ানোর জন্য এবং হৃদয়গ্রাহী করার জন্য আপনারা বাইরের প্লেয়ার আনতে পারেন। কিন্তু লিগ পদ্ধতির খেলাগুলোতে আপনারা আপনাদের এলাকার সন্তানদের দিয়ে খেলান, এটা আমার সাজেশন থাকবে। আপনারা ভবিষ্যতে এখানে এই গ্রামে আর একটা বলবো না, এটা আপনারা বিস্তারিত জানতে চাইলে আয়োজক আমার সাথে কথা বলবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এই প্রোগ্রাম এবং যারা সামনে আছে দর্শক, চ্যাম্পিয়ন এবং রানার্স আপ, সমস্ত টিম, ম্যানেজমেন্ট, দর্শক সবাইকে প্যাভিলিয়ন থেকে আমাদের এই মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
গ্যালারিতে যারা আমাদের দর্শক আছেন এই মঞ্চের সামনে এসে সবাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চের সামনে সবাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাবেক সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার উপদেষ্টা এখন আমাদের নেতাকে জার্সি পরিয়ে দিচ্ছেন সুন্দরগাড়ি সমাজসেবা সংসদের পক্ষে মাহবুব কালামুল্লাহ মানিকুল্লাহ আকবর মোল্লা এবং হরিমুল্লাহ কালামুল্লাহ সিদ্ধ মোল্লা মনিমুল্লাহ সহ সবাই রাজনীতি করিয়ে দিচ্ছে আমাদের নেতা জবান সমুদায়কে এবং মোল্লা আবাসী আমার সদস্য সচিবটাকে মোল্লা আবাসী আমার রাজনীতি করিয়ে দিচ্ছেন। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাবেক সংসদ সদস্য প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব জহিরুদ্দিন স্বপন ভাই, জনাব জহিরুদ্দিন স্বপন ভাই। একটু সাইড দিন এটা একটু সামনে একটু বড় করো, তাহলে একটু বড় করো। বিসমিল্লাহির রহমানির রহিম। মহিলা তরুণ সমাজের আয়োজনে এবং শহীদ স্মৃতি সংঘ পরিচালনায় আরাফাত রহমান ক্রিকেট টুর্নামেন্টের প্রায় 1 মাস ব্যাপী খেলা চলেছে এই মাঠে। উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আজকে আমি এখানে সাবেক সংসদ সদস্য হিসেবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন এবং রানার্স আপকে পুরস্কার বিতরণের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি সেই জন্য আয়োজকদেরকে, পরিচালনাকারীদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। গভীর ভালোবাসায় স্মরণ করছি শহীদ আরাফাত রহমান কোকোকে। আজানটা শেষ হোক। খেলা করতে দেখি কয়েকটা ছবি দিল আজানটা শেষ। খেলোয়াড় আজান শেষ হয়েছে, 15 মিনিট পরে নামাজ শুরু হবে। আমি এর মধ্যেই আমার বক্তব্য এবং পুরস্কার বিতরণী শেষ করতে চাচ্ছি। আমি স্মরণ করছি শহীদ আরাফাত রহমান কোকোকে। আল্লাহ তার মাগফিরাত করুন এবং এভাবেই তার মতো একজন ক্রীড়া অনুরাগীকে আমরা ক্রীড়া চর্চার মধ্য দিয়ে তাকে স্মরণ করব এবং তাকে জীবন্ত রাখবো। আমাদের দলীয় রাজনীতির পাশাপাশি আমরা ক্রীড়া অঙ্গনে
শহীদ আরাফাত রহমান কবিকে ধরে রাখবো, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই খেলার মাঠে যারা তৈরি করেছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত আনন্দিত এবং অভিভূত যে এত চমৎকার একটা আয়োজন এখানকার আয়োজকরা পরিচালকরা করেছে এই জন্য। এবং আমি জানি যে নেপথ্যে জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল নেতৃত্ব, তারাই পিছন থেকে সার্বিক পরামর্শ এবং পৃষ্ঠপোষকতা দান করেছেন। আমি সেই কারণে আমার প্রিয় সহকর্মীদেরকেও আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। বিশেষভাবে দৈনিক ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদলকে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, কারণ তারা এই মাঠের পরিচর্যার দায়িত্ব ছিল। আমি ধন্যবাদ জানাই সেই সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে যারা খেলার পরিবেশ বজায় রাখার জন্য শৃঙ্খলাকে ধরে রেখেছেন এবং দীর্ঘ সময় ব্যাপী এই ধরনের একটা খেলাকে সুচারুভাবে সম্পন্ন করতে পরিচালকদেরকে এবং আয়োজকদেরকে যারা সহযোগিতা করেছেন। এই স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, তারা সকলে সহযোগিতা করেছেন। বিশেষ করে সর্বশেষ আমি ধন্যবাদ জানাই সম্মানিত দর্শকদেরকে এবং যারা বয়স্ক দর্শক তাদেরকে, যে তারা প্রতিদিন খেলার মাঠে উপস্থিত থেকে তরুণ খেলোয়াড়দেরকে তারা যেভাবে উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন, সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন এই ক্রীড়ামোদী দর্শকরা। তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের প্রতি ভালোবাসা জানাই। আজকের এই দৃশ্য প্রমাণ করে যে একটা দেশে কতটা শান্তিপূর্ণ পরিবেশ আছে তা নির্ভর করে সেই দেশের সমাজে কি অবস্থা বিরাজ করে, সেই দেশের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা বিরাজ করে, সেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কি অবস্থা বিরাজ করে এবং সেই দেশের খেলার মাঠগুলিতে তরুণ প্রজন্মেরা খেলায় ব্যস্ত আছে কিনা তার উপরে নির্ভর করে। আমি জিজ্ঞাসা করেছি অনেককে যে এই ধরনের খেলার আয়োজন সর্বশেষ কবে হয়েছে। আমাকে অনেকেই ধারণা দিয়েছে গত 15 বছর মধ্যে এই ধরনের খেলার আয়োজন এই মাঠে হয় নাই। কথাটা কি সঠিক? তাহলে 15 বছরে এমন কি ধরনের পরিবেশ ছিল? কেন 15 বছরে যেই ছেলেটার বয়স ছিল 15 বছর, তার বয়স এখন 23। 15 বছর আগে যার বয়স ছিল 20-25, সে এখন বাবা মার হয়ে গিয়েছে। তাহলে তার যে এই তরুণ বয়স, তার যে প্রথম যৌবন, এটা যে হারিয়ে গেল, ফুরিয়ে গেল, খেলার মাঠের সঙ্গে যে কয়েকটি প্রজন্ম সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল, এর জন্য কে দায়ী? আমাদের প্রত্যেককে কিন্তু অনুভব করতে হবে, উপলব্ধি করতে হবে। আজকের এই খেলার নেপথ্যে যেমন জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা পৃষ্ঠপোষকতা করেছে, তেমনি গত 15 বছর এই খেলা আয়োজন করার যে পরিবেশ ছিল না, তাও কিন্তু একটা রাজনৈতিক দল এবং একটা ফেস্টিভ্যালকে দর্শনের কারণে সম্ভব হয়েছে। এবং তার শিখণ্ডী ছিল পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা কোন প্রতিশোধ, প্রতিহিংসা নিতে চাই না, কিন্তু বাংলাদেশের প্রতিটি খেলার মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ তরুণদেরকে ক্রীড়া তৎপরতার মধ্যে যুক্ত করার মধ্যে দিয়ে আমরা প্রমাণ করব শেখ হাসিনার আমলে খেলার মাঠে খেলা থাকে না, আর আমাদের আমলে উপস্থিতি সংসদের মাধ্যমে খেলার মাঠ মুখরিত হয়ে পড়ে, হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক তাদের আনন্দ মুখরিত হয়। এই বার্তা আমরা দেব। আমি খেলোয়াড়দেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, অনুপ্রেরণায়িত করছি এবং উৎসাহিত করছি। আমার জানা মতে 21টা টিম গত 21শে জানুয়ারি থেকে আজ পর্যন্ত এই টুর্নামেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আসিফের নেতৃত্বে বরিশাল ইয়ং রাইডার,
সিয়ামের নেতৃত্বে কালকিনি ফ্লোরেন্স ক্লাব, হাফিজের নেতৃত্বে বরিয়ালি ক্রিকেট ক্লাব, সুজনের নেতৃত্বে মধ্যশিনী পাশা একাদশ, সাদ্দামের নেতৃত্বে গৈলা কিংস, জাহিদুলের নেতৃত্বে পাঠাও কুরিয়ার সার্ভিস, সন তালুকদারের নেতৃত্বে চলন্তিকা যুব সংঘ, নিয়াজের নেতৃত্বে নাটুই কিং, রায়হানের নেতৃত্বে এসএমসি 2018, ডাক্তার শ্যামলের নেতৃত্বে রেজা একাদশ, সোহাগের নেতৃত্বে অবসর একাদশ, টর্কি ব্লাস্টার্স, ডিএসবি একাদশ, 12,000 একাদশ, রংধনু একাদশ, লিজেন্ড অফ তুর্কি, জল্লা একাদশ, গৌরদী উপজেলা একাদশ এবং গাজীপাড়া লিবার্টি ক্লাব নাহিদ মোল্লার নেতৃত্বে, আর সুজনকাঠি সমাজ কল্যাণ সংসদ মোহাম্মদ খায়রুলের নেতৃত্বে। যারা আজকে এই যে খায়রুলের টিম এবং নাহিদের টিম, তারা আজকে একজন চ্যাম্পিয়ন হয়েছে আর একজন রানার্স আপ হয়েছে। আমি এই খায়রুল, নাহিদ সহ সকল খেলোয়াড়দের উদ্দেশ্যে একটা বিশেষ করতালি দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। আমি উৎসাহ দেওয়ার পাশাপাশি সতর্ক করছি, খেলা কিন্তু কেবলমাত্রই বিনোদন নয়। বিনোদনের জন্য তারকাদেরকে ভাড়া করে নিয়ে আসলাম, তারপর সবাই মিলে চা পান করলাম, খেলা দেখলাম, বিনোদন নিলাম, তাতে কিন্তু এই ধরনের আয়োজন পূর্ণাঙ্গতা লাভ করবে না। বরঞ্চ এই ধরনের ক্রীড়া আয়োজনের মধ্য দিয়ে এই অঞ্চলের তরুণদের মধ্যে যে সুপ্ত সম্ভাবনা, সেই সুপ্ত সম্ভাবনাকে জাগ্রত করার দায়িত্ব উদ্যোক্তারা পালন করতে পারলো কি পারলো না, তার উপরে কিন্তু পূর্ণাঙ্গতা নির্ভর করে। টাকা দিয়ে বাইরের থেকে তারকা ভাড়া এনে, খেলোয়াড় ভাড়া করে এনে কেবলমাত্র বিনোদন করা যাবে, কিন্তু সুস্থ সাংস্কৃতিক সামাজিক পরিবেশ কিন্তু তৈরি করা যাবে না। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করে রাখতে চাই, ভবিষ্যতে এই ধরনের আয়োজক একটা বার তৈরি করবে, হাতে গোনা কয়েকজন বাদে বেশিরভাগ খেলোয়াড় হতে হবে কিন্তু এই অঞ্চলে। দ্বিতীয় আরেকটা বিষয় আমি একটু পরামর্শ দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে আয়োজনের সামনে সবসময় কিন্তু সামাজিক সংগঠন যেমন আছে তেমনই থাকবে। রাজনৈতিক সহযোগিতা যারা করতে চায় বা যে কোনো সহযোগিতা যারা করতে চায়, তারা থাকবে নেপথ্যে, পিছনে। সব জায়গাতেই দলীয় মাতব্বরি, সব জায়গাতেই রাজনৈতিক মাতব্বরি। খেলার মাঠ আওয়ামী লীগ দখল করবে, খেলার মাঠ বিএনপি দখল করবে, জামাত দখল করবে, নাগরিক কমিটি দখল করবে। এই সমস্ত অসুস্থ রাজনীতি আমরা গৌরদী আগুন ধরায় প্রশ্রয় দিতে চাই না। বন্যারা বুড়ি সুন্দর, শিশুরা মাতৃ করে, যার যেখানে স্থান তাকে সেইখানে দিতে হবে। খেলার মাঠের কৃতিত্ব, নেতৃত্ব, দায়িত্ব মূলত থাকবে হচ্ছে খায়রুল এবং নাহিদদের হাতে। কই খায়রুল কোথায়? আচ্ছা, চেঞ্জ করতে গেছে। খেলোয়াড়দেরকে আলাদাভাবে সম্মান করতে হবে, উৎসাহ দিতে হবে। এবং আমি অনুরোধ করব, বিশেষ করে যারা এই আয়োজন করেছেন, তারা শুধুমাত্র খেলোয়াড়দেরকে এক জায়গায় জড়ো করে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য একটা আলাদা আয়োজন করা। খেলোয়াড় আমি যেহেতু রোজার দিন, খেলোয়াড়রা সব সামনে আসুন, দুই টিমের খেলোয়াড়রাই সামনে আসুন, খায়রুল বাহিনী এবং নাহিদ বাহিনী। আমি যেহেতু রমজানের দিন, কিছুক্ষণ পরে আমরা সবাই ইফতারের জন্য যার যার বাড়িতে ফিরে যাব। গৌরদী প্রেস ক্লাব আজকে ইফতারের আয়োজন করেছে, সেখানে আমি প্রধান অতিথি বলে আগে আগে একটু যেতে হবে, এই জন্য আমি আর কথা বাড়ালাম না। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কাজ এখনই শুরু করার জন্য আমি অনুরোধ করছি। আমি সর্বশেষ
আমার বক্তব্য শেষ করার আগে যারা প্রেস এবং গণমাধ্যমের যারা ভাইরা এখানে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই যে তাদের মাধ্যমে এই ধরনের সুস্থ আয়োজন ছড়িয়ে পড়েছেন। তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আবুলজোড়া থানার পুলিশ ভাইদেরকে যারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে সহযোগিতা করেছেন, থানার ওসি এবং পুলিশ কর্মকর্তা এবং যারা দায়িত্বে ডিউটিতে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সকল কর্মকর্তাকে যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন। সর্বশেষ আমি আমার বক্তব্য শেষ করার আগে আজকের এই অনুষ্ঠানে যাকে গভীরভাবে আমি মিস করছি, মাইকটা বন্ধ করে দিই, মাইকটা বন্ধ কর, মরহুম আহ্বায়ক মরহুম কবির তালুকদার সাহেব স্পিকার মাত্র কয়েকদিন আগে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তিনি জীবিত থাকলে হয়তো মঞ্চে আবার তার পাশে বা বাম পাশে থাকতেন। আল্লাহ তার নসিব করুন, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি এখন পুরস্কার বিতরণী পর্ব শুরু করার জন্য মাইক হস্তান্তর করছি। আমাদের সম্মানিত জেলা অতিথিকে সম্মাননা প্রেস উপহার তুলে দিচ্ছেন টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জনাব নায়েব খান এবং হাবিবুর রহমান সাহেব। আমি সম্মানিত প্রধান অতিথিকে সামনে তুলে দেওয়ার জন্য সংগ্রাম উপস্থিতি সহযোগিতা আমি সম্মানিত প্রধান অতিথিকে উপহার দিচ্ছেন আচ্ছা, আজকে ম্যানেজমেন্ট আছে সুগন্ধি সমাজ কল্যাণ সংসদ, আছে সুগন্ধি সমাজ কল্যাণ সংসদ, ম্যানেজমেন্ট আছে সুগন্ধি সমাজ কল্যাণ সংসদ। আচ্ছা, এরপরে ম্যান অফ দ্য সিরিজ ফাইনাল ইসলাম, ম্যান অফ দ্য সিরিজ ফাইনাল ইসলাম, ম্যান অফ দ্য সিরিজ ফাইনাল ইসলাম, সেরা ব্যাটসম্যান ফাইনাল ইসলাম। বন্ধ করো, মাইক বন্ধ করে মাইক বন্ধ করে সেনা ব্যাটসম্যান খায়রুল ইসলাম, সেনা বোলার কালুপাড়া লিবার্টি ক্লাব লিমন, কালুপাড়া লিবার্টি ক্লাব লিমন, লিমন তাড়াতাড়ি আছে। সেনা ফিল্ডার রানা অবসর একাদশ, সেরা ফিল্ডার রানা অবসর একাদশ রানা আসেন, অবসর একাদশ, পক্ষে একজন দেন। অবসরের ক্যাপ্টেন, অবসরের ক্যাপ্টেন হ্যাঁ, এটা তো তিনি মনে ভাই অবসরের শাহিন খান এবং শ্যামল দাস। ম্যান অফ দ্য ম্যাচ সুজন কাঠি সমাজ কল্যাণ সংসদ। সেনা দর্শক শাহিন খান এবং শ্যামল দাস। পক্ষে নেন না, পরে দিয়ে পক্ষে নেন, সময় নেই। এবারে আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পুরস্কার রাজিয়ার একাদশ। সরবের দল তো এই যে ইউনিয়ন পরিষদ সরব ভাই আপনার দল অংশগ্রহণ করছে টুর্নামেন্টে এই যে এদিকে টাকাই 7,000 টাকা মেডেলটা ট্রফিটা দিয়ে দিলে এবারে আজকের খেলা দিয়ে টিম ম্যানেজার মাহবুব এবং অধিনায়ক খায়রুল 50,000 টাকা
মাহবুব এবং খাইরুল আসো। বেটা কোথায় যাস? ভাই এদিকে তাকাইয়েন। হ্যাঁ 50,000। ওকে ওকে যাও 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 নিয়ে যাও সামনে তুই সামনে দাঁড়াও বিভিন্ন অ্যাঙ্গেল আরে ওই এক হাতে জন্য আমি 1000 টাকা যুক্ত করলাম এটার সঙ্গে। ভাই এদিকে তাকান ভাই।